ওয়েলকাম সবাইকে। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জেইপিভিএন এর কাউন্সিলিং করার একটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেটি 13/11/2025 পাবলিশ করা হয়েছে। এখানে বলেছে যে কাউন্সিলিংয়ের জন্য যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে এবং তার ভিত্তিতেই চয়েস ফিলিংটা করতে হবে। চয়েস ফিলিংটা গোটাটাই অনলাইন প্রসেসে করতে হবে। তারপরে ইনস্টিটিউটে যে অ্যাডমিশন অ্যান্ড কোর্স, সেটা সিট ম্যাট্রিক্স যেটা দেওয়া হবে তার উপর ভিত্তি করেই হবে। জিএমআর র্যাঙ্ক যেটা থাকবে সেটার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, মানে মেইন যে জিএমআর র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক কিন্তু নয়, জিএমআর র্যাঙ্ক। তারপরে এই যে কাউন্সিলিংটা সেটা দুটো রাউন্ডে হবে, রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। আর প্রথম রাউন্ডের আগেই রেজিস্ট্রেশনটা কিন্তু সবাইকে করতে হবে। রেজিস্ট্রেশনের ফিজ এখানে দিয়ে দিয়েছে 500। রেজিস্ট্রেশন করার জন্য আবার নতুনভাবে সমস্ত কিছু ইনফরমেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে নতুনভাবে, যেটার মাধ্যমে সমস্ত তথ্যই দেওয়া হবে। আর হচ্ছে যে এখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, অ্যাকাডেমিক ইনফরমেশান সমস্ত কিছুই দিতে হবে। পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস, অবটেন মার্কস অ্যান্ড কোয়ালিফাইং এক্সামিনেশন এগুলো যেমন দিতে হবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এবং আদার যারা হচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টাফ নার্সের জব করছেন, সেই ক্ষেত্রে টিআর দিতে হবে এবং লেটার পারমিশনটা সেটাও ভালো মতো করে শো করাতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই 20/9/2025 মধ্যে হতে হবে। আর বাকি যারা আছেন, যারা যেমন হচ্ছে ইএসআই, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা ফ্রেশার, তাদের ক্ষেত্রে কিন্তু আদার্স এই সেকশনটা ক্লিক করতে হবে। চয়েস ফিলিং করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিজ আগে পেমেন্ট করতে হবে, মানে ওই যে আগের 500 টাকা ফিজটা পেমেন্ট করতে হবে। তারপরেই ওই ইনস্টিটিউটের যে চয়েস, মানে চয়েস ফিলিং, তারপরেই আপনারা করতে পারবেন। এবং চয়েস ফিলিং করার পরে চয়েসটাকে অবশ্যই লক করতে হবে। যদি না লক করে আপনারা সাবমিট করে দেন, সেই ক্ষেত্রে কোনো কিছুই চয়েস মানে আর কি লক করা যাবে না এবং ফিলও হবে না। এবার ধরুন চয়েস লক করে দিলেন এবং সাবমিট করে দিলেন, ফার্স্ট রাউন্ডে আপনার যদি নাম আসে, সেই ক্ষেত্রে আপনাকে 1000 টাকা ফিস পেমেন্ট করে সেই সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে প্রথমে 500 টাকা দিয়ে আপনি চয়েস ফিলিং করলেন, চয়েস ফিলিং করার পরে ফার্স্ট রাউন্ডের যদি আপনার নাম আসে, সেই ক্ষেত্রে আপনার সিটটাকে বুক করার জন্য 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে অনেকগুলোই আছে। সব কিছু অরিজিনাল এবং অ্যাটেস্টেড কপি দুটোই নিয়ে যেতে হবে। যার মধ্যে প্রথম হচ্ছে যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা নিতে হবে, র্যাঙ্ক কার্ড নিতে হবে, 10th অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট সেটা যেটা আপনি দিয়েছেন সেটা নেবেন, মার্কশিট অফ অল সেমিস্টার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে মানে আপনার 10th রেজাল্ট, আপনার 12th রেজাল্ট, তারপরে জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত কিছুর রেজাল্ট আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে নার্সিং সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, টিআরের পারমিশন লেটার যেমন নিয়ে যাবেন, তেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। এবার যাদের কাস্ট আছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের, এনাদের ক্ষেত্রে হচ্ছে যে ওবিসির ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটা 31/12/2009 ইস্যু থাকতে হবে। আর এনসিএল সার্টিফিকেট যেটা 1/4/2025 পরে ইস্যু করা হয়েছে সেটা নিয়ে যেতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও তাদের ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটা ইনফরমেশান বুলেটিনে আছে। আর হচ্ছে যেটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে এসএসকেএম হসপিটাল কলকাতার পক্ষ থেকে। আর হচ্ছে যে অল ক্যান্ডিডেটদের ভ্যালিড মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেটাই আপনাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে যাদের ধরুন ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম এলো, তারা যদি চান সেই মানে যেখানে আপনার সিটটা এসেছে সেই হসপিটালে আপনি অ্যাডমিশন নিতে, তাহলে আপনি
আপগ্রেডেশনে নো করবেন, এবং যদি চান যে আগের আপগ্রেড করবেন তাহলে আপনি আপগ্রেডেশন ইয়েস করবেন। এরপরে যাদের ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি তারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে। এবার যাদের ধরুন ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম এলো না, তাদের ক্ষেত্রে যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি নাম আসে, সেই ক্ষেত্রেও আপনাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবার এটা হলো কাউন্সিলিংয়ের প্রসেসটা। এবার কোন ডেটে কী কাউন্সিলিং হবে সেটা দেখে নেওয়া যাক। ফার্স্টে হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছে 12 তারিখে। তারপরে কি আছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিং। এটা কত তারিখ থেকে, 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। কি করা যাবে, রেজিস্ট্রেশন করা যাবে, মানে নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফিজ, আর হচ্ছে চয়েস ফিলিং করতে হবে। আপনি যদি পেমেন্ট রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু চয়েস ফিলিং করতে পারবেন না। এরপরে বলেছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং। চয়েস ফিলিং তো করলেন, তারপরে অবশ্যই সেই চয়েস ফিলিংটাকে আপনাদেরকে লক করতে হবে কত তারিখের মধ্যে, 17 তারিখের মধ্যে। ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে 19/11/2025, মানে 2 দিনের মধ্যেই। তারপর পে অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, এটার ক্ষেত্রে আর হচ্ছে যে রিপোর্টিং টু ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন। তার মানে 19 তারিখে ফার্স্ট কাউন্সিলের রেজাল্ট বেরোলো, এরপর 19 তারিখ থেকেই 22 তারিখ এই কদিনের মধ্যেই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা যেমন পেমেন্ট করতে হবে, তেমনি সেই সব ইনস্টিটিউটে গিয়ে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। নয়তো আপগ্রেড যদি করতে চান তাহলে ইয়েস করবেন, বা নো করতে চান সেই মতো আপনারা করবেন। তারপরে সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা, সেটা 24/11/2025 তারিখে পাবলিশ হবে, এবং পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ফ্রেশারদের ক্ষেত্রে, মানে যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে পাননি, সেকেন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তাদের ফিস পেমেন্ট করবেন, এবং ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন নেবেন 24 থেকে 27 তারিখের মধ্যে। তার মানে এই ফুল প্রসেসটা কিন্তু খুবই শর্ট পিরিয়ডের মধ্যে হবে ধরতে গেলে, এবং ডিসেম্বর থেকেই প্রায় হচ্ছে যে ক্লাস শুরু হয়ে যাবে। তো যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি নাম চলে আসে, সেই ক্ষেত্রে আপনাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যাদের কাস্ট আছে সেই কাস্ট অনুযায়ী কাস্ট সার্টিফিকেট, মানে এনসিএলের ক্ষেত্রে এনসিএল নিয়ে যেতে হবে। মানে শর্ট পিরিয়ডের মধ্যে আপনাদেরকে খুব দ্রুত অনেক কাজই করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।